আসলে কি ধরনের মামলা, কাদের বিরুদ্ধে, দুদক কি বলছে, বিস্তারিত জানান। আজকে একটা কমিশন সভা হবে, অনুষ্ঠিত হবে দুর্নীতি দমন কমিশনে, এবং কমিশন সভায় এই বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত জানা যাবে। তবে এখন পর্যন্ত যেটি হচ্ছে যে দুদকের অনুসন্ধান যেটি হচ্ছে এনফোর্সমেন্ট টিমের যে আপনার বিভিন্ন জায়গায় অভিযান করেছে, সেই অভিযানগুলো তারা অভিযানে আসলে তাদের যে ব্রাহ্মা আমদানির যে অনিয়ম, সেই অনিয়মগুলো তারা পেয়েছে এবং সেই অনিয়মের ব্যাপারে তারা একটি প্রতিবেদন জমা দেবে। সেই প্রতিবেদনের আলোকে পরবর্তী ব্যবস্থা নেবে আজকে কমিশন, এবং সেই কমিশনের সিদ্ধান্তে আসলে পরবর্তীতে আমরা আপনাদের জানাতে পারবো। না জেমসন, আজকে আপনি যেটি বলছেন যে প্রতিবেদন জমা হবে, এবং যেই প্রতিবেদনে আপনার তৈরি প্রতিবেদন থেকে আমরা যেটি দেখছিলাম, দুদকের প্রতিবেদন নয়, আপনার তৈরি প্রতিবেদন থেকে যেটি দেখছিলাম যে সেখানে সাদিক অ্যাগ্রোর অনিয়ম এবং একই সঙ্গে কেন্দ্রীয় পশু প্রজনন কেন্দ্রের কর্মকর্তাদের অনিয়মের তথ্য পাওয়া গেছে। কি ধরনের তথ্য আসলে সেখানে রয়েছে, এবং যদি সেটি সঠিক হয়ে থাকে তাহলে মামলা কি ধরনের হতে পারে? না, এখানে সাদিক এগ্রোস তো আপনার যে বিষয়গুলো পাওয়া গেছে যে আপনার ব্রাহ্মা গরু কেলেঙ্কারিতে তারা আসলে যোগ সাজসের মাধ্যমে এই কাজগুলো করেছে, এবং সেটির প্রমাণই তারা পেয়েছে, এবং সেই যেইটা তদারকি করা দরকার ছিল গোপ্রজনন কেন্দ্র কিংবা মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়, সেরকম তদারকি করা হয়নি দেখি কিন্তু এই অনিয়মগুলো করা হয়েছে, এবং জালজালিয়াতি করে তারা ব্রাহ্মা প্রজাতির 18টি গরু আমদানি করেছিল, এবং যে কারণে কাস্টমস কর্তৃপক্ষ তাদের সেই গরুগুলো আটকে দিয়েছে। তো এখন আজকে সবকিছুই বলা যাবে কমিশনের সিদ্ধান্তের পরে। কমিশন যেহেতু সিদ্ধান্ত দিবে, তো কমিশনের সিদ্ধান্তের পরে আপনাকে আরো বিস্তারিত জানাতে পারবো। জেমসন মাহমুদ, আপনি জানাচ্ছেন কমিশনের সিদ্ধান্তের উপরে নির্ভর করছে কি হতে চলেছে, মামলা কেমন হবে, আপনি সে খোঁজ খবর রাখছেন, এবং নিশ্চয়ই আবারও ফিরবো আপনার কাছ থেকে জানতে কি ধরনের মামলা হলো।